গরমে অতিষ্ঠ হয়ে আমি এখন চলে যাচ্ছি ঢাকা ছেড়ে। পাসপোর্ট, ভিসা ছাড়া ঢাকা ছাড়ার জন্য আমি অলরেডি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। ওই যে একটা গান আছে না, আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে। তো গরমের তাপমাত্রার কাঁদানি আর সহ্য করতে না পেরে আমি এখন চলে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসার পর দেখি এসির বাতাস বেশ ভালোই ঠান্ডা দিচ্ছে। লাস্ট কয়েকদিনের গরমে আমার টপ ফ্লোরের ঘরে এসিও কাজ করছে না, এজন্য যেখানে সেখানে আমি চলে যাই এসির বাতাস খেতে। তো মাঝে মাঝে বাসার এসি অফ করে এয়ারপোর্টে এসে এরকম ফ্রি ঠান্ডা বাতাস খেয়ে যাওয়া যাবে। এয়ারপোর্টে শুধু ফ্রি ঠান্ডা বাতাসই না, খাবার দাবারও কিন্তু ফ্রি পাওয়া যায়। তো ফ্রি খাবার দাবার খাওয়ার জন্য আমরা এখন চলে আসছি সিটি ব্যাংকের এমএক্স লাউঞ্জে। দুনিয়াতে কোনো সার্ভিসই ফ্রি না, কোনো না কোনোভাবে আমরা সার্ভিসগুলোর জন্য কিন্তু পেমেন্ট করেই থাকি। কিন্তু কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমি ইউজ করি বা না করি, এটার জন্য কিন্তু আমার একটা সার্ভিস চার্জ দিতেই হবে। ক্রেডিট কার্ডগুলোর যেহেতু বাৎসরিক একটা সার্ভিস চার্জ দেওয়া হয়, এই জন্য এয়ারপোর্টে আসলে এই ফ্রি খাবারটা আমি কখনোই মিস করি না। মনে হয় যতটুকু খেতে পারলাম অতটুকুই ওষুধ হলো। যাই হোক, আমরা 4 জন ছিলাম, তো যেহেতু 4 জন এক লাউঞ্জে 4 জন বসতে পারবো না এক কার্ড দিয়ে, এই জন্য আমরা 2টা লাউঞ্জে ভাগ করে নিয়েছি। আমি আর আমাদের এক ফ্রেন্ড বসেছি এমএক্স লাউঞ্জে, আর প্রিয়র বাবা চলে গিয়েছে এমটিভির লাউঞ্জে। ডোমেস্টিক ফ্লাইটগুলোর মধ্যে কিন্তু লাউঞ্জে খুব বেশি খাবার দাবার থাকে না, তবে ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু অনেক বেশি খাবার দাবার থাকে। এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো থাকে, তো তাও যা থাকে তা দিয়ে মোটামুটি এক বেলার খাবার পুরোপুরি হয়ে যায়। তো আমি এখানে চাউমিন নিয়েছি, পাকোড়া নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, পানি সবই আনলিমিটেড। প্রিয়র বাবার সাথে গেলেও এর মাঝে আবার প্রিয় আমার কাছে চলে আসছে। ও তো কোনো জায়গার খাবারই খাবে না, তো ওকে বললাম অ্যাটলিস্ট 2 পিস ফ্রুটস খাও। এই গরমে আর যাই খাই না কেন, এসির বাতাসের চাইতে মজা কিন্তু আর কোনো কিছুই লাগে না। যাই হোক, আমরা লাউঞ্জে বসে এসির বাতাস খাচ্ছি, সাথে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করছি, আর আমরা আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা সে প্লেনে যাব না, আজকে আমরা আমাদের পার্সোনাল একটা ফ্লাইটে করে যাব। ভিআইপি গেস্ট হিসেবে আজকে আমরা যাব আম্বানিদের বিয়েতে। মূল বিয়ে তো এখনো বাকিই আছে, তো মূল বিয়ের ডেট ফিক্সড হওয়ার আগেই মূল বিয়ের আয়োজন করার জন্য আমাকে স্পেশালভাবে ইনভাইট করা হয়েছে, এবং আমার জন্য পার্সোনাল হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আপনারা যারা প্রি ওয়েডিংয়ে দাওয়াত পান নাই, ইনশাল্লাহ আমাকে লিস্ট দিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এইবারের ওয়েডিংয়ে অবশ্যই ইনভাইট করার। আমি চেষ্টা করবো আমাকে যে হেলিকপ্টারটা পাঠানো হয়েছে আপনাদেরকে সেম হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইসব পাবলিক প্লেন আসলে যত বড়ই হোক, এগুলোর আর বেল নাই আমার কাছে। তো আমরা এখন খুঁজে বেড়াচ্ছি আমাদের পার্সোনাল হেলিকপ্টার কোথায় আছে। নিজের মধ্যে একটা আম্বানি ফিল হচ্ছে। ফাইনালি আমি আমার পার্সোনাল হেলিকপ্টারের সন্ধান পেয়ে গেলাম, চলে এসেছি হেলিপ্যাডের কাছে। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আম্বানিদের সাথে আমার কখন কি মিটিং হলো, আমি কি অ্যাটেন্ড করছি। ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব।